পড়ব শহীদ ভগৎ সিং এর গল্প। ইংরেজদের হাতে দেশমাতৃকার লাঞ্ছনা, দেশের মানুষের উপর অত্যাচার বন্ধ করার জন্য মরণপণ লড়াই চালিয়েছিলেন বিপ্লবী ভগৎ সিং। স্কুলে পড়ার সময় থেকেই ভগৎ সিং মনে মনে শপথ নিয়েছিলেন পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবাসীকে মুক্ত করবেন। ভগৎ সিং এর জন্ম হয়েছিল 1907 খ্রিস্টাব্দে 23শে মে পাঞ্জাবের কল্যাণপুরে। তাঁর বাবা সর্দার কৃষণ সিং স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ফলে খুব ছোটবেলা থেকে দেশের প্রতি মমত্ববোধ গড়ে উঠেছিল তাঁর। ইংরেজদের অমানবিক আচরণে তাকে ক্ষিপ্ত করে তুলেছিল। এই সময় ভগৎ সিং বাবার সঙ্গে এলেন কলকাতায়। এখানে তখন নানা দাবি নিয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন চলেছে। ভগৎ সিং ভর্তি হলেন কলকাতার একটি প্রাথমিক স্কুলে। পড়াশোনার পাশাপাশি ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনের খোঁজখবর নেন। ইচ্ছে হয় আন্দোলনে যুক্ত হবার, কিন্তু তখনও সেই বয়স হয়নি। প্রাথমিক স্কুলে পড়া শেষ হলে পাঞ্জাবে ফিরে যান আবার। সেখানে লাহোর DAV হাই স্কুলে ভর্তি হন। তখন একটু বড় হয়েছেন, কোনো বাধা তাকে আটকাতে পারেনি। মহাত্মা গান্ধীর আহ্বানে তিনি বেরিয়ে পড়েন স্কুল থেকে, যোগ দেন অসহযোগ আন্দোলনে। এরপর তিনি লাহোর ও কানপুর চলে যান আরও নিবিড়ভাবে স্বাধীনতা আন্দোলনে যোগ দেবেন বলে। সেখানে পরিচিত হন যশপাল, বটুকেশ্বর দত্ত, যোগেশচন্দ্র চ্যাটার্জি, চন্দ্রশেখর আজাদ প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে। এরা ইংরেজ শাসনের অবসান ঘটানোর জন্য আন্দোলনকে আরও তীব্র করে তুলেছিলেন। অন্যদিকে ইংরেজ সরকারও স্বাধীনতা সংগ্রামকে দেশবাসীকে সরিয়ে আনার জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ তখন গ্রহণ করতে উদ্যত হন। 1928 খ্রিস্টাব্দে নিজেদের শাসন ব্যবস্থায় বিপ্লবী পরিবর্তন আনার জন্য বিলেত থেকে একটা দল ভারতে এলো। এই দলের নাম সাইমন। তার নাম অনুসারে দলটির নাম হলো সাইমন কমিশন। তারা ঠিক করেছিল ভারতের মানুষের বর্তমান অবস্থা ও আন্দোলনের গতি প্রকৃতি জেনে নতুন আইন তৈরি করে সুপারিশ করবে। সাইমন কমিশনের মধ্যে কোনো ভারতীয় নেতাকে যুক্ত না করায় এই কমিশন সম্পর্কে আন্দোলনরূপীদের বিরূপ ধারণা ছিল। আন্দোলনকারীরা ঠিক করেন এই কমিশনের সঙ্গে তারা কোনো যোগাযোগ রাখবেন না। এই দল যেখানে এই দল যাবে ভারতীয়রা সেখানে বিক্ষোভ দেখাবে। হলেও তাই। চতুর্দিকে সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ধ্বনিত হলো, গো ব্যাক সাইমন, সাইমন ফিরে যাও। এই বছরই সাইমন কমিশনের লোকেরা যখন পাঞ্জাবের লাহোরে এলো, তখন লালা লাজপত রায়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল থেকে কালো পতাকা দেখানো হলো। সবাই ধিক্কার জানালো কমিশনকে। ইংরেজরাও খেপে উঠল। তারা পুলিশকে নির্দেশ দিল লাঠি চালাতে। ইংরেজরা খেপে উঠল ভয়াবহভাবে। মার খেলেন মিছিলের লোকেরা, মার খেলেন লালা লাজপত রায়ও। মারাত্মকভাবে আহত হলেন তিনি। কিছুদিন পরেই লালা লাজপত রায়ের মৃত্যু হলো। তাঁর মৃত্যুতে স্বাধীনতা সংগ্রামের প্রথম সারির নেতা তিনি ছিলেন। ইংরেজদের আঘাতে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ল। বিপ্লবীরা ঠিক করলো যে পুলিশ সাহেবের হাতে লালা লাজপত রায় মার খেয়েছেন, সেই স্ট্যান্ডার্ড সাহেবকে আক্রমণ করে প্রতিশোধ নেওয়া হবে। হলেও তাই। ভগৎ সিং এর পরিকল্পনা মাফিক 1928 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর জনবহুল রাজপথে ভগৎ সিং ও রাজগুরু গুলি করলেন স্ট্যান্ডার্ডসকে। এরপর তারা লাহোর ছেড়ে কলকাতায় চলে আসলেন। এখানে ভগৎ সিং বিপ্লবীদের সাথে যোগাযোগ করলেন। দক্ষিণ কলকাতার বিপ্লবী যতীন দাস তার সাথে দেখা করলেন। যতীন দাস বোমা বানাতে খুবই দক্ষ ছিলেন। তাকে অনুরোধ করেন বিপ্লবীদের বোমা তৈরির পদ্ধতি শিখিয়ে দেওয়ার জন্য। যতীন দাসও শিখিয়ে দেন ভগৎ সিংকে। 1929 খ্রিস্টাব্দে দিল্লির আইনসভায় 2টি আইন পাশ করার জন্য আইনসভায় ভোট শুরু হতে চলেছে। এমন সময় ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত বোমা নিক্ষেপ করলেন। তারা ইংরেজদের অন্যায় শাসন, অন্যায় আইন প্রতিবাদ করছেন। এই বোমা নিক্ষেপ করে ইংরেজরা তাদের যখন ধরতে আসেন, তারা নিজেরাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ইংরেজরা বিপ্লবীদের বিচার শুরু করেন। আইনসভায় বোমা নিক্ষেপ, স্ট্যান্ডার্ড সাহেবের হত্যা এবং আরও অনেকগুলি অভিযোগ আনা হয় এদের বিরুদ্ধে। একে একে অনেক বিপ্লবী ধরা পড়েন। বিপ্লবী দলের নেতা আজাদ এলাহাবাদে পুলিশের সাথে যুদ্ধে তিনি নিজেই আত্মহনন করেন, যাতে কোনো তথ্য তার থেকে পুলিশ আদায় করতে না পারে। ইংরেজদের বিচারে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের প্রাণদণ্ডের হুকুম হয়। অন্যদের দীর্ঘকাল কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। 1931 খ্রিস্টাব্দে 23শে মার্চ লাহোরে সর্দার ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের ফাঁসি হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় বটুকেশ্বর দত্তের। ভগৎ সিং ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, ইনকলাব জিন্দাবাদ, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। তিনি বুঝেছিলেন তার মৃত্যু হলেও তার আদর্শ বেঁচে থাকবে। তার আদর্শে উজ্জীবিত হয়ে অন্য তরুণরাও এগিয়ে আসবে দেশের জন্য। মানুষের সংগ্রাম জয়যুক্ত হবেই। জেলে থাকাকালীন তিনি বহু লেখাপড়া করেছেন এবং বিভিন্ন লেখা তার আমরা সেই সময় লিখিত অবস্থায় পাই।
আমার শক্তি আমি পেয়েছি লাঞ্ছিত অবহেলিতদের কাছ থেকে, আমার সাহস আমি সঞ্চয় করেছি ইংরেজদের প্রতি প্রচণ্ড ঘৃণার থেকে। ভগৎ সিং জেলে বন্দী অবস্থায় এই কথা লিখেছিলেন। আমরা সর্বদা তাকে স্মরণ করব এবং বিনম্র চিত্তে তাকে আমরা শ্রদ্ধা জানাই।